আমরা আজকে পরাবৃত্ত ব্যাপারে জানবো। পরাবৃত্ত আসলে দুই অক্ষের হতে পারে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পরাবৃত্ত হতে পারে, আরেকটা ওয়াই অক্ষ বরাবর পরাবৃত্ত হতে পারে। এই দুইটার মধ্যে কিছু কি ডিফারেন্স আছে সেই ডিফারেন্স ব্যাপারে আমরা আজকে বলবো। তার আগে আমাদেরকে কিছু বেসিক ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তো সেগুলো আগে বলে রাখছি। পরাবৃত্তের ই এর মান হচ্ছে 1। আমরা জানি ই এর আসলে একটু পরিচয়টা জানি। ই ইজ ইকুয়ালস টু হচ্ছে এসপি বাই পিএম, তাই না? তাহলে যদি আমরা এই পরাবৃত্তের কথা চিন্তা করি, এই পরাবৃত্তের কয়েকটা রেখা আছে। সেটা হচ্ছে এটার যদি ওর ফোকাস হয় বা উপকেন্দ্র হয়, তাহলে উপকেন্দ্র বরাবর যে ভার্টিক্যাল লাইনটা থাকবে সেটা হচ্ছে ওর লম্ব রেখা। ওর শীর্ষ দিয়ে যেটা যাবে এটা এরকম একটা রেখা থাকবে, যদিও বা এখান দিয়ে যায়নি, আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটা থাকবে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে নিই, সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করতে পারি। এই এসপি হচ্ছে যে দৈর্ঘ্যের হবে, আর পি থেকে আমি যদি অক্ষর সমান্তরাল করে একটা রেখা আঁকি যেটা দ্বিকাক্ষ রেখাকে ছেদ করে এম বিন্দুতে, এই পিএম আর এসপির যে দৈর্ঘ্য সেটা সমান হবে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে। যেহেতু এটার মান 1, এসপি বাই পিএম, সুতরাং এসপি ইজ ইকুয়ালস টু পিএম। তাহলে এই শর্তটা আমাদের পরাবৃত্ত মেনে চলে। আমাদের আগের যে অঙ্ক, যে কোনো আর কি অঙ্ক করতে যাবে তখন হচ্ছে এসপি ইজ ইকুয়ালস টু পিএম, এই শর্তটা অনেক বেশি কাজে লাগবে। এরপরে আমরা সেকেন্ড যে বেসিক শিখব, সেই বেসিকটা হচ্ছে একটু আচ্ছা, এটা হচ্ছে আমার ফোকাস। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে শীর্ষবিন্দু। আর এটাকে আমরা বলবো হচ্ছে উপকেন্দ্র। এটা দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এবার আসি, শীর্ষবিন্দু যদি 0 0 থেকে শুরু হয় বা আলফা বিটা যে কোনো জায়গা থেকে যদি শুরু হোক, আমরা প্রথমে 0 0 থেকে শুরু করব, তারপরে আলফা বিটা থেকে শুরু করে আমরা ওইটা আর কি একদম একটা জেনারেল ইকুয়েশন বের করার চেষ্টা করব। যদি এটা 0 0 থেকে শুরু হয়, তবে আমি জানি মানে একটা জাস্ট রুলস যে পরাবৃত্তের ক্ষেত্রে এইটার যে দৈর্ঘ্য মানে এই পয়েন্ট থেকে এস বা উপকেন্দ্রের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এ। এবং আমরা জানি না যে এই পয়েন্টটা যতটুকু দূরে থাকবে, মানে আমার যে লাল ডট, এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে যত দূরে থাকবে আমার শীর্ষবিন্দুটা নিয়ামক রেখার এবং অক্ষের যে ছেদবিন্দু সেখান থেকে ঠিক তত দূরেই থাকবে। তার মানে এটারও দৈর্ঘ্য হচ্ছে আমার এ। কিন্তু এটা হচ্ছে আমার গ্রাফের বাম দিকে আর এটা গ্রাফের ডান দিকে। তাহলে ডান দিকে যেহেতু আমরা পজিটিভ ধরে নিই, তাহলে এর স্থানাঙ্ক বা এস এর স্থানাঙ্ক হয়ে যাবে a0। আর আমার এই পয়েন্টটাকে আমি ধরো জেড হিসাবে যদি কল্পনা করি, তাহলে জেড এর আমার স্থানাঙ্ক হয়ে যাবে -a0। এবার আরো কিছু স্থানাঙ্ক বের করতে হয়, সেটা হচ্ছে এই দুইটা প্রান্তকে নীল দ্বারা আমি হচ্ছে ডিনোট করতেছি। এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল প্রাইম। এবার আমরা মানে এটার আরো একটা ফর্মুলা, সেটা হচ্ছে এটা হলো 2a। কারণ এটা বোঝা যাচ্ছে কেন এটা 2a। কারণ এই এই পরিমাণটা হচ্ছে আমার এ, এই পরিমাণটা হচ্ছে আমার আবার এ, তাহলে পুরো পরিমাণটা আমার হচ্ছে 2a। এই 2a মানে এস থেকে হচ্ছে নিয়ামক রেখার যে দূরত্ব আর এস থেকে যে একটা র্যান্ডম পয়েন্টের দূরত্ব, সেই দূরত্বটা আসলে সেম হওয়ার কথা। তার মানে এইটা যেহেতু 2a, তার মানে এটাও হবে 2a। আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না। এস জেড বাই এস এল ইজ ইকুয়ালস টু 1 হবে। তাহলে এস জেড ইজ ইকুয়ালস টু এস এল হবে। তাহলে এস জেড বলতে আসলে কি বোঝাচ্ছে? এই যে এস জেড মানে এ প্লাস এ, তার মানে হচ্ছে 2a। তার মানে এস এল ও হবে হচ্ছে 2a। আর
অবশ্যই এটা যেহেতু একটা মিরর ফর্ম করছে, তাহলে এটা হলো 2a। তাহলে পুরাটা সেটা হলো আমার 4a। এই 4a কে বলা হয় হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এবার এর স্থানাঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেহেতু এটা a পরিমাণ বামে সরছে x অক্ষের দিকে এবং ওপরে এর এলিভেশনটা হয়েছে হচ্ছে 2a, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে a 2a। এবার এল প্রাইমের ক্ষেত্রে এটা নিচের দিকে 2a পরিমাণ বেড়েছে, তার মানে এটা হবে a মাইনাস 2a। তাহলে আমি বলতে পারি এই প্রান্ত বিন্দু দ্বয়ের মানে হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে a প্লাস মাইনাস 2a। আচ্ছা, আমাদের বেসিক প্রায় শেষ। এবার আমরা হচ্ছে ওইটার সাথে তুলনা করতে চাই। প্রথমত আমরা 0 থেকে শুরু করব, তার পরবর্তীতে আমরা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম পয়েন্টের শীর্ষবিন্দু ধরে তার ইকুয়েশনগুলো বের করার চেষ্টা করব। প্রথমে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বলতে বোঝায় যে বিন্দু থেকে এই প্যারাবোলাটা শুরু হয়েছে। তাহলে আমরা তো একটু আগেই বলে রাখলাম যে শীর্ষবিন্দু আমরা 0 থেকে শুরু করব, তাহলে এটা হচ্ছে 0 0। আচ্ছা, এদের জেনারেল ইকুয়েশন হচ্ছে এই ক্ষেত্রে যেটা হচ্ছে x অক্ষ বরাবর থাকে তার জেনারেল ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, আর যেটা y অক্ষ বরাবর থাকে সেটার জেনারেল ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay। আচ্ছা, আমরা কিভাবে বুঝলাম যে এটার শীর্ষবিন্দু হচ্ছে 0 থেকে শুরু, আর আমরা কখন বুঝবো যে এটার শীর্ষবিন্দু 0 0 নয়? সেটার একটা উদ্দেশ্য, আমরা একটু এটাকে ভেঙে এভাবে লিখতে পারি না যে y মাইনাস 0 অল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax x মাইনাস 0। তার মানে হচ্ছে এইখানে মাইনাস আকারে যেই সংখ্যাটা বা যেই নিউমেরিক্যাল ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমার শীর্ষবিন্দু। তো এই ক্ষেত্রে 0 আছে, তো আমাদের শীর্ষবিন্দু হচ্ছে 0। আচ্ছা, এবার আমাদের যে বেসিক জিনিস লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য বলতে বোঝায় এটা যদি আমার ফোকাস হয় তাহলে উপকেন্দ্রিক, অ্যাকচুয়ালি লম্বের দৈর্ঘ্য বলতে আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বুঝিয়েছি। আচ্ছা, তাহলে এটা হলো আমার 2a, এটা হচ্ছে আমার 2a, তাহলে মোট পরিমাণটা হচ্ছে 4a। এবার মাঝে মধ্যে আমার a এর মান মাইনাস হতে পারে, আবার পজিটিভও হতে পারে, কিন্তু দৈর্ঘ্যের মান কখনোই পজিটিভ ছাড়া অন্য কোনো কিছু হয় না আর কি। তো এখন এর জন্য আমাকে একটা মডিউলাস চিহ্ন দিতে হবে যেন a এর মান নেগেটিভ হলেও এটা আমাকে আসলে আলটিমেটলি পজিটিভ একটা মান দেয়। এইবার এখানেও কিন্তু হচ্ছে এটা যদি আমার ফোকাস হয় তাহলে এই পরিমাণটা হচ্ছে 2a, এই পরিমাণটা 2a, মোট পরিমাণটা হচ্ছে 4a। এ পর্যন্ত সবকিছু সহজই ছিল। এরপরে আমরা দেখব উপকেন্দ্র জিনিসটা কি আসলে। আমরা একটু বেসিকে ফেরত যাই। আচ্ছা, উপকেন্দ্র আসলে যখন আমরা x অক্ষ বরাবর হচ্ছে একটা পরাবৃত্ত দেখেছিলাম তখন আমরা দেখলাম যে এটা x অক্ষ বরাবর a পরিমাণ সরে আসে এবং y অক্ষ বরাবর তার কোনো সরণ হয় না। তার মানে এর যে ফোকাসটা থাকে সেটা আসলে a0 তে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারবো এটা হচ্ছে a0। এবার আমরা আসি যে যখন আমরা y অক্ষ বরাবরের একটা পরাবৃত্তের কথা চিন্তা করব তখন তার ফোকাস কোথায় থাকে। তো আমরা একটা চিত্র এঁকে দেখাই তাহলে মনে হয় ভালো হবে। এটা হচ্ছে ওর ফোকাস, এটা হচ্ছে ওর শীর্ষবিন্দু দিয়ে যায় এরকম একটা রেখা। আমরা দেখেছি যে এই পরিমাণটা হচ্ছে a, এটা হচ্ছে আমার a, আর এই পয়েন্টটা হচ্ছে 0 0 বা শীর্ষবিন্দু। এবার দেখো যে x অক্ষ বরাবর ওর কোনো সরণ হয়নি, কিন্তু ওপরের দিকে ওর a পরিমাণ সরণ হয়েছে যেটা পজিটিভ একটা সরণ। তার মানে s এর যে আমার ইকুয়েশন হবে সেটা হচ্ছে x অক্ষ তো প্রথমে থাকে, মানে যে কোনো কোঅর্ডিনেট লেখার সিস্টেমটা হচ্ছে x এবং y, তারপরে y থাকবে। তো এই ক্ষেত্রে x 0 থাকবে আর a এর মান থাকবে, সরি y এর মান থাকবে হচ্ছে a।
তাহলে আমার উপকেন্দ্র থাকবে 0a। আমরা একটু লক্ষ্য করি এই জিনিসটা আসলে অল্টার করলো। প্রথম ক্ষেত্রে ছিল a0, আর যখন সেটা একটু উল্টে গেছে মানে ভার্টিক্যালি হচ্ছে প্যারাবোলা ফর্ম করেছে, তখন আমার মান হয়েছে 0a। উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ বের করতে চাই আগে, যেহেতু কিছুক্ষণ আগে আমি উপকেন্দ্র বের করা শিখলাম। আচ্ছা, উপকেন্দ্র আমার হচ্ছে a0 দিয়ে যায়। এটার সমীকরণ আসলে কি? এই সমীকরণগুলোকে আমার জানার জন্য কিছু বেসিক আবার জানার দরকার। তার মানে আমি আরেকবার বেসিক শেখাচ্ছি। লক্ষ্য করি আমরা একটা গ্রাফ আঁকবো। এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। তো y অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা হচ্ছে এরকম, এটা দুই দিকে হতে পারে। আমরা ধরে নিচ্ছি এই পোরশনটার মান হচ্ছে a। এখন এর দৈর্ঘ্যটা হচ্ছে a আর কি। তো এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে a0 এবং এই পয়েন্টটা হচ্ছে -a0। এবার এই যে রেখার আমি সমীকরণ বের করতে চাই, একটা রেখার সমীকরণের ক্ষেত্রে মানে আসলে প্রেডিকশন করা যায় অনেকগুলো হচ্ছে পয়েন্ট নিয়ে। এই পয়েন্টটা মানে এক ঘর যদি আমি একটু উপরে উঠি তাহলে এটা হয়ে যাবে a1, এটা হয়ে যাবে a2, যদি আমি একটু নিচে আসি তাহলে a-1। এখানে লক্ষ্য করছি আমি যে x এর মান সবসময় কনস্ট্যান্টলি a শো করছে, কিন্তু y এর মান সবসময় ভ্যারিয়েবল হিসাবে দেখা যাচ্ছে। তাহলে আমরা এইখানে বলতে পারি, মানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এটাই বলে যে যেহেতু a এর মান কনস্ট্যান্ট মানে x এর মান কনস্ট্যান্ট, তাহলে এইটার ইকুয়েশন হবে x ইজ ইকুয়ালস টু a, আর y এর মান ভ্যারিয়েবল আকারে থাকবে। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে এটার মান হচ্ছে সবসময় x এর মানটা সেটা -a হবে আর y এর মানটা ভ্যারিয়েবল হবে। তাহলে এইটার মান হবে মানে সমীকরণের মান সেটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু -a। আমরা এটা কিসের বের করলাম? এটা বের করলাম আমরা y অক্ষের সমান্তরাল বিষয়, মানে y অক্ষের সমান্তরাল রেখা। আমরা একটু লক্ষ্য করি y অক্ষের সমান্তরাল রেখা বলতে যা বোঝায় x অক্ষের ওপরে লম্ব রেখাও তাই বোঝায়। এই যে এটা তো আমার x অক্ষ, এটা তো x অক্ষের ওপরে এটা লম্ব এবং y অক্ষের ওপরে সেটা সমান্তরাল। আচ্ছা, এটাও ডান। এবার আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমরা এই বরাবর একটা দিব, যেটা হচ্ছে y অক্ষের উপরে লম্ব বা x অক্ষের উপরে সমান্তরাল। এই পোরশনটাকে আমরা দিচ্ছি ধরো b, আর এটারও দৈর্ঘ্য b। আচ্ছা, এই ক্ষেত্রেও আমরা যদি বিভিন্ন কোঅর্ডিনেট গুলো আর কি নিই, তাহলে এটা হয়ে যাবে আমার 1b, এটা হয়ে যাবে আমার 2b, মানে x অক্ষ তো হচ্ছে আমার প্রথমে লিখতে হবে x অক্ষের যে পয়েন্ট। তো এই ক্ষেত্রে আমার কোনটা কনস্ট্যান্ট থাকছে? y এর মান সবসময় b থাকছে। তার মানে এর মান হবে মানে এর সমীকরণটা হবে সেটা হলো y is equals to b, উপরেরটা। আর এইটার মান হবে যেহেতু এটা মাইনাস দিকে থাকে মানে হচ্ছে এটা নিচে, তাই না? আমার তো হচ্ছে শীর্ষবিন্দু এইটা, তাহলে নিচের দিকে থাকে, তার মানে y এর মান সবসময় -b হবে। তাহলে এটার ইকুয়েশন এটা। তাহলে আমরা জানতে পারলাম যখন y অক্ষের সমান্তরাল রেখা আমাকে ফর্ম করতে হয় তখন x is equals to সামথিং হয় বা একটা মান হয়, মানে যেই মানে হচ্ছে আমি আসলে ওই রেখাটাকে পাচ্ছি x অক্ষের মান যেটা কনস্ট্যান্ট থাকবে এরকম। আর x অক্ষের সমান্তরাল রেখা যখন আমি বের করব তখন y is equals to কোন একটা মান হয়। আচ্ছা, মানে জাস্ট একটু ভাইস ভার্সা বা এভাবেও মনে রাখতে পারে অনেকে যে x অক্ষের উপরে লম্ব তাহলে হচ্ছে x is equals to something, x অক্ষের y অক্ষের উপরে লম্ব তাহলে y is equals to something। তাহলে আমি যে রেখাটা দেখতে পাচ্ছি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য,
সেই লম্বের দৈর্ঘ্যটা আসলে a0 দিয়ে গেছে, মানে a এর মান মানে x এর মান সবসময় a হবে, বাট y এর মান ভ্যারিয়েবল হতে থাকবে। তার মানে এই সমীকরণের ইকুয়েশন দাঁড়াবে x is equals to a। আই থিঙ্ক আমি ক্লিয়ার। এবার আমরা একটু ভার্টিক্যাল পজিশনটাতে চলে যাই। ভার্টিক্যাল পজিশন তে ছিল, এটা হলো আমার উপকেন্দ্রিক লম্বের হচ্ছে দৈর্ঘ্য, পুরাটা দৈর্ঘ্য, আর সমীকরণটা দাঁড়াবে আমার y এর মান সবসময় a হচ্ছে আর x এর মান ভ্যারিয়েবল হচ্ছে। যেমন এই পয়েন্টটাতে কি দাঁড়াতে পারে, 2a দাঁড়াতে পারে। এই পয়েন্টটাতে দাঁড়াতে পারে হচ্ছে -2a। তাহলে এটার মান হবে y is equals to আমার a। তাহলে এটা লিখে ফেলি। উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ হচ্ছে x is equals to a আর এটা হচ্ছে y is equals to a। এরপরের মানটা আমার দাঁড়াচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা এর এই বরাবর যায় আরো নিচ দিয়ে। আচ্ছা, তো আমরা জানি এটা যদি a হয় তাহলে এটাও নিশ্চয়ই a। আর আমরা এই বড় ফর্মে চলে যাই। এটা যেহেতু a0 আর নিয়ামক রেখার যে ছেদবিন্দু সেটা হচ্ছে -a0, আর আমরা হচ্ছে ওই আগের মানে সূত্র বা আগের হচ্ছে প্রসিজার ফলো করেই এটার ইকুয়েশন পাবো x is equals to -a, কারণ কি এখানে x এর মান কনস্ট্যান্টলি -a হতে থাকবে। তাহলে এটার মান হচ্ছে x is equals to -a। আর আমরা ওই প্রসিজারে আবার ফেরত যাই ভার্টিক্যাল। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমার a, কিন্তু এটা নেগেটিভ দিকে, কিন্তু এইটা কিসের মান, y এর মান, তাই না? তাহলে এটা হবে y is equals to -a। যেমন এই পয়েন্টটা আমি যদি ডিনোট করি তাহলে হবে কি, 0 হবে x এর মান আর হচ্ছে y এর মান হবে -a। তো দ্যাটস ওয়াই y is equals to -a। আচ্ছা, এবার আমরা আসি অক্ষরেখা কোনটা হবে। তো অক্ষরেখা আসলে কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে ধরে নিচ্ছি আমার প্যারাবোলাটা হচ্ছে 0 থেকে শুরু করছে এবং প্যারাবোলাটা একটা হচ্ছে অংশ সামনের দিকে বাড়ার চেষ্টা করছে এবং আরেকটা অংশ নিচের দিকে বাড়ার চেষ্টা করছে। যেই রেখাটা এই যে মানে হচ্ছে গ্রাফটা আছে, এই গ্রাফটার একদম মধ্যবর্তী অঞ্চল দিয়ে যায় এবং শীর্ষবিন্দু দিয়ে যায়, সেই রেখাটা হচ্ছে আমার অক্ষরেখা। মানে জাস্ট এভাবে ধরে নাও যে এই অক্ষরেখাটা এই পোর্শনটা এবং এই পোর্শনটা, এই দুটা পোর্শনকে সুষম দুই ভাগে ভাগ করে ফেলবে। যদি আমার প্যারাবোলাটা যদি হচ্ছে 0 থেকে না শুরু হয় তখন কি হবে, আমি ধরে নিচ্ছি এটা হলো আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তখন আমার হচ্ছে অক্ষরেখা মানে কিন্তু কখনোই আমার প্রচলিত যে অক্ষরেখা সেটাই হবে এরকম কোনো আর কি ডিসিশন বা এরকম কোনো বাধ্যবাধকতা নাই আর কি। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে রেখাটা মাঝখান দিয়ে যাবে সেটাই হবে অক্ষরেখা। তাহলে মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে এরকম একটা রেখা যাচ্ছে, তাহলে এটার ইকুয়েশন আমি বলতে পারি না y is equals to mx plus c, এরকম আর কি, যে কোনো একটা রেখা হতে পারে অক্ষরেখা। তো জাস্ট ওইটাই আমরা বের করতে চাচ্ছি। যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে আমরা একদম বেসিক শিখছি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অক্ষরেখা, মানে যেহেতু শীর্ষবিন্দু 0 থেকে শুরু হয়েছে এবং সেটা সুষমভাবে x অক্ষ আর y অক্ষ বরাবর গেছে, আমরা একটু আগেও বলছি যে এটা আসলে x অক্ষের পরাবৃত্ত আর এটা আসলে y অক্ষের পরাবৃত্ত। এখান থেকে বোঝা যাচ্ছে আর কি যে এটা x অক্ষটাই হচ্ছে, মানে x অক্ষের যে রেখা সেই রেখাটাই ওকে সুষম দুই ভাগে ভাগ করছে, আর y অক্ষের যে রেখা সেটাই তাকে সুষমভাবে ভাগ করছে। এবার আমরা একটু আসি x অক্ষ আর y অক্ষের সমীকরণ কোনটা। আমরা দেখি যে আমরা প্রথমে যে গ্রাফটা এঁকেছিলাম সেটা আমরা দেখলাম যে x অক্ষের সমান্তরাল যে কোনো রেখা হচ্ছে y is equals to b, তাই না? আমরা এখানে একটু একটু ভুল লিখেছি আমি। আচ্ছা, তাহলে এইটা যদি y is equals to b পরিমাণ হয়, এই পোর্শনটা মানে এই যে এই রেখাটা আসলে কত y এর মান পজেস করে, 0 পজেস করে না, আসলে x এর মানও 0, y এর মানও 0 এই পয়েন্টে, অরিজিন পয়েন্টে। কিন্তু যত এদিকে বাড়বে x এর মান চেঞ্জ হতে থাকবে কিন্তু y এর মান কখনোই চেঞ্জ হবে না। তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে y is equals to 0, আর এই পোর্শনটা যেটা হচ্ছে আমি y অক্ষের সমীকরণ বের করতে চাই,
এই y অক্ষের সমীকরণের ক্ষেত্রে আমার x এর মান চেঞ্জ হবে না, কিন্তু y এর মান চেঞ্জ হবে, মানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তাহলে এই ক্ষেত্রে y অক্ষের সমীকরণটা হচ্ছে x is equals to 0। আচ্ছা, হ্যাঁ, আমারও একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন কথা বলছি তখন অনেকক্ষণ থেমে থেমে বলছি, বা একটা বলছি আরেকটা লিখে ফেলছি, তখন হচ্ছে যেমন যেমন এইখানে একটা ভুলের সম্ভাবনা আছে, তো তোমাদেরও একটা ভুলের সম্ভাবনা আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা আর কি। এইরকম ছোটখাটো জিনিসই আর কি ভুল হয়, আর হচ্ছে আমরা পরে ভুল খুঁজে পাই না, কারণ আমরা ভাবি আমরা তো অনেক কঠিন জিনিস আর কি মানে পারছি, তাইলে তো এটা ভুল হওয়ার সম্ভাবনাই নাই, তখন আমরা এখানে চেকই করি না আর কি। তো অক্ষরেখার ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে হবে আমার y is equals to 0, আর এইটার ক্ষেত্রে আমার হবে হচ্ছে x is equals to 0। আচ্ছা, আমি কেন জানি নিয়ামক রেখার সমীকরণ এখানে লিখিনি, এখানে হবে হচ্ছে y is equals to minus a। আচ্ছা, এরপরে আমরা আমাদের আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে সকল আর কি জিনিসপাতি কভার করা হয়েছে। আমরা আর কি বের করতে বলতে পারি, আমরা একটু চেক করি। আমরা শীর্ষবিন্দু বের করা শিখেছি, উপকেন্দ্র বের করা শিখেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা শিখেছি, উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। হ্যাঁ, আরেকটা সমীকরণ বের করতে বলতে পারে, সেটা হচ্ছে শীর্ষবিন্দুগামী সমীকরণ, শীর্ষবিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, শীর্ষবিন্দু গামী রেখা হচ্ছে এই যে গ্রিন মার্ক করা যেটা, সেটা। তো এটা আমরা যেহেতু জানি যে মানে আমরা যেহেতু ধরে নিয়েছিলাম যে আমার শীর্ষবিন্দু হচ্ছে এই ক্ষেত্রে 0 0, আর এটার ক্ষেত্রেও 0 0, তার মানে হচ্ছে এটা 0 0 দিয়ে যায় এরকম একটা হচ্ছে সমীকরণ বা এরকম একটা রেখা, যেটা আসলে আমার যেই অক্ষের পরাবৃত্ত সেই অক্ষের উপরে লম্ব, এবং তার মানে এটা বোঝাই যাচ্ছে x অক্ষের উপরে লম্ব কি y অক্ষ, তাই না? এটা হচ্ছে আমার y অক্ষ, আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার y অক্ষ বরাবর অক্ষরেখা। তাহলে নিশ্চয়ই আমার শীর্ষবিন্দুটা হবে হচ্ছে আমার x। আচ্ছা, তো আমরা একটু আগে যেটা জানলাম যে x অক্ষের সমীকরণ হচ্ছে y is equals to 0, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x is equals to 0, মানে হচ্ছে সোয়াপ করে ফেলছে। তাহলে আমার শীর্ষবিন্দুগামী রেখার সমীকরণ কি দাঁড়াবে? x is equals to 0। এবার যখন আমার ভার্টিক্যাল বা y অক্ষ বরাবর পরাবৃত্তটা থাকবে, তখন শীর্ষবিন্দুগামী যে আমার সমীকরণটা দাঁড়াবে সেটা হবে y is equals to 0। হ্যাঁ, বেসিক্যালি এই সকল হচ্ছে আমরা যখন পার্থক্যগুলো জানবো তখনই হচ্ছে আমাদের লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে আর কি। তো আমরা এর পরবর্তীতে জানবো হচ্ছে যখন এর শীর্ষবিন্দুটা 0 0 দিয়ে যায় না, তখন হচ্ছে তার কি সব রূপ থাকতে পারে।